নমস্কার, নেতা নয় জনতায় আমি ইরন রয়েছি নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগর উত্তর, দক্ষিণ আরও আশপাশের বিধানসভাগুলোতে আমজনতা কি ভাবছেন বিধানসভা ভোটের আগে, সেই নিয়ে কথা হবে। এবারের ভোটে নদিয়ার মানুষজন কোন ইস্যু মাথায় রাখছেন জানতে চাইব। বিগত 5 বছরে বিধায়করা কতটা কাজ করেছেন তার মার্কশিট দেবেন জনতা। এসআইআর তো অবশ্যই তৃণমূলে লিখেই যাবে। ডেভেলপমেন্ট তো নিশ্চয় হয়েছে, রাস্তাঘাট, শহরের আলো যথেষ্ট বেড়েছে। এখন রাতে চুরি ডাকাতি ছিনতাই নেই বললেই চলে। যুবসাথীটার কোনো লাভ কিছু নেই, 1500 টাকায় কোনো মানুষের কিছু হবে না। আমাদের সময় পড়াশোনা করেছে, আমরা তো কিছুই পাইনি, কিছুই না, এখন সবাই পাচ্ছে। এটা উপকার হয়, যেটুকু পাই এটুকু আমরা বাজারটা করে খেতে পারি। তবে শুরুতেই জলঙ্গির কথা। জীবনানন্দ দাশের কবিতায় জলঙ্গি এসছে বারবার। কেমন আছে জলঙ্গি? জলঙ্গি আজ তো বেহাল। মূল কারণ হচ্ছে জলঙ্গি হচ্ছে পদ্মার শাখা নদী, উৎসর ওখানে পুরো একটা নালার মতো হয়ে গিয়েছে। এবার এই যে জলটা দেখছেন এইটা পুরোটাই হচ্ছে গঙ্গার ব্যাকফ্লো, যার ফলে জলঙ্গির এই অবস্থা। পরিষ্কার হয় না, ওই পুজোর সময় একটু করে, অদূর ভবিষ্যতে হয়তো জলঙ্গি নদী থাকবে না। জলঙ্গির হাল তো বেহাল। হ্যাঁ, হাল বেহাল, কেউ ঠিক করে না। না কেউ ঠিক করে না, কেউ দেখে না। দুদিন পরে বুঝে যাবে থাকবে না জলঙ্গি। আসতে দুটো লাগা মারছে, পানা সরিয়ে দিয়ে চলে যাচ্ছে, 10টা লোক নিয়ে সেরকম করে দিয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো হচ্ছে না। আর 10 বছর পরে এই নদী বুঝে যাবে, থাকবে না। নদীর অবস্থা খুবই বাজে, কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। নদীটা ঠিক করা যায় না কেন? হ্যাঁ যাই, যত ভোট আসে, বিধায়ক আসে, তারা যদি ইচ্ছা করে যে নদীটাকে পরিষ্কার করি বা কাটাই, তা করতে পারে, কিন্তু কেউ তো ফ্রিজে টাকায় না, কেউ উদ্যোগ নেয় না। না। আপনার শহরে, আপনার অঞ্চলে দুটো নদী রয়েছে, কি হাল? বেহাল। নদী দুটোর কোনো মানে একটা তো জলঙ্গি, একটা জলঙ্গি আর একটা অঞ্জনা নদী। অঞ্জনা নদীও বলছেন বেহাল। বেহাল, ওর হদিশ পাওয়া মুশকিল। সমস্ত নদীটা জুড়েই বাড়িঘর হয়ে গিয়েছে। অঞ্জনা নদীর হাল কিরকম? হাল খুব ভালো। এখন তো সব ভাগ করে নিয়ে সব মাছ চাষ করছে। নদী ভাগ হয়ে তো পুকুর নিজের চাষে নিয়েছে, হ্যাঁ? পুকুর করে নিয়েছে। কারা করলো এই ভাগ? যারা মাছের চাষ করে আর কি, তারা। এই অঞ্জনা নদীর এক বড় ইতিহাস আছে, যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই নদী পথেই চলেছিল। সেই নদীটা এখন ধ্বংসের মুখে হয়ে গেছে। 2000 সালে যখন বন্যা হয়েছিল, এই নদীর জন্য আমরা রক্ষা পেয়েছিলাম। সেই নদী তো এখন কোথাও বাড়ি, কোথাও ভেরির মতো করে নদী ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এখন আর সেই অঞ্জনা নদী আর নদী নেই, এখন পুরো নষ্ট হয়ে গেছে। যারা ভোটে যেতেন তারা কিছু করেন না। এবার সবাই আসে, সবাই যায়, কেউ তো আর নজর দেয় না। এসআইআর কার পক্ষে যেতে পারে? এসআইআর তো অবশ্যই তৃণমূলে লিখেই যাবে, কারণ এসআইআর তো একদম সেন্ট্রাল থেকে যা মানুষের প্রেশানি হলো এবার, হ্যাঁ মানুষ বিভ্রান্ত। এসআইআর করে তৃণমূলে লাভ হলো? অবশ্যই লাভ হয়েছে। যে শরীরে একটু একটা ভুল ভ্রান্ত যাদের ছিল সেগুলো তো ঠিকই হয়ে গেল অলরেডি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এসআইআর নিয়ে লড়লেন সেটা তৃণমূলের জন্য ভালো। অবশ্যই ভালো। এসআইআর এবারের ভোটে ইস্যু মনে হয় দাগ ফেলতে পারে। এসআইআর এর আতঙ্ক কাজ করেছিল না, আমাদের ভেতর তো কোনো আতঙ্ক ছিল না, কারণ আমরা এখানে বসবাস করছি, আমাদের ভেতর কত আতঙ্ক কিন্তু ছিল অনেক না। মানুষ তো বলছেন এসআইআর হয়েছে। পুরো খবর ওটা পুরো লটানো হয়েছে। বছরে ভালো কাজ হয়েছিল না? না না, তো মুকুল রায় ছিলেন, তো উনি তো এমএলএ হিসাবে তো কোনো কাজই আমরা দেখতে পাইনি। এখানে বিধায়ক ছিলেন মুকুল রায়, ও তো কোনোদিনই আসেনি, কোনোদিন আমরা দেখিনি। বিধায়ককে ডাকলে পান না? দেখা যায় না। তাকে পাননি, অসুস্থ ছিলেন। না, অসুস্থ ছিল হয়তো, সে কারণে আসতে পারেনি। সুস্থ হলেও আসতো না, ভোটের সময় আসে ওরা। আপনাদের এই অঞ্চলে, এই জেলায় মেয়েদের সুরক্ষা, নিরাপত্তা কিরকম? রাত বিরেতে বেরোনো, এগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয়?
না না, আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি। নারী নিরাপত্তা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। পর্যটনের হাল কেমন? পর্যটন বাড়ছে? খুবই, মায়াপুরে তো প্রচুর ভিড় হয়, রাস্তাঘাটও খুবই ভালো। স্বাস্থ্য, শিক্ষা এগুলোর কিরকম হাল? এখানে স্কুল, কলেজ, স্বাস্থ্য কেন্দ্র এগুলো আছে তো? হ্যাঁ সবই আছে এখানে, সব কাছে কাছে আমাদের আছে, অসুবিধা হয় না, আমাদের কোনো অসুবিধা হয় না, সব বাড়ির কাছে হসপিটাল সবকিছুই আছে। নতুন নতুন স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল হচ্ছে? আছে আছে, বাড়ির আশেপাশে আছে, আমাদের পাশেই কাছে একদম। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগে? ভালো। ভালো। আপনি? ভালো। হ্যাঁ, মমতা দি দিদি, আচ্ছা দিদিকে কিরকম লাগে? ভালোই লাগে, খুবই ভালো। নানান রকম প্রকল্প তো ওই চালু করছে, সেগুলো আবার দিচ্ছে। আমাদের সময় পড়াশোনা করেছে, আমরা তো কিছুই পাইনি, কিছুই না, এখন সবাই পাচ্ছে। মাটির শিল্পের কদর গোটা দেশ বিদেশে, সেই শিল্পের হাল কিরকম? বর্তমানে মৃৎশিল্পের অত্যন্ত করুণ অবস্থা। কমার্শিয়াল দিক থেকে সবই ঠিক আছে মোটামুটি, ক্রিয়েটিভিটি যেটা, সেই ক্রিয়েটিভিটিটা অনেকটাই তলানিতে চলে গেছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা চাই যে যেই আসুক বা যেই থাকুক, অন্তত আমাদের এই ঐতিহ্যশালী ব্যবসাটার দিকে অবশ্যই নজর রাখা উচিত। এখন পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মেলা হয়, সেখানে তারা ডিআইসির মাধ্যমে সুযোগ পাচ্ছে, প্রসারটা অনেকটাই বেড়েছে। সেটা উপকার হয়েছে? অবশ্যই উপকার হয়েছে। শিল্পীদের জন্য ভাতাও রয়েছে? হ্যাঁ, শিল্পীদের জন্য ভাতার ব্যবস্থা আছে আগের থেকে। এখন শিল্পীরা আগের থেকে একটু সচ্ছল, এইটুকুই বলতে পারে। সরকার কিছু এদের লোনেরও ব্যবস্থা করেছে। ট্যুরিজমের দিক থেকে কত ডেভেলপ হয়েছে, উন্নতি হচ্ছে? না, কোনো উন্নতি নেই, কোনো ডেভেলপ নেই। ডেভেলপমেন্ট তো নিশ্চয় হয়েছে, কারণ হচ্ছে আমরা আগে যে পরিবেশের মধ্যে ছিলাম, এখন আমাদের রাস্তাঘাট, শহরের আলো এগুলো যথেষ্ট বেড়েছে। এখন রাতে চুরি ডাকাতি ছিনতাই নেই বললেই চলে। নদীয়ার কৃষ্ণনগরে আসবো আর অধরের সরভাজা, সরপুরিয়া একটু চেখে দেখবো না, হয় নাকি? ইতিমধ্যেই একটা দাবি উঠেছে, বা আপনারাও যেটা বারবার চেষ্টা করছেন, যে সরপুরিয়া, সরভাজা জিআই ট্যাগ। বেশ কিছুদিন ধরে আমরা একটা অ্যাপ্লিকেশন করে রেখেছি আমাদের ডিআইসির মাধ্যমে, কিন্তু এখনো সেটা পুরো সম্পন্ন হয়নি। খুব আশা করছি যে এটা খুব তাড়াতাড়ি হয়তো এটা সম্পন্ন হবে। নদীয়ার কৃষ্ণনগর, তার আশপাশের অঞ্চল ঘোরার পর, জনতার বক্তব্য শোনার পর বার্তা স্পষ্ট। হাওয়া কোন দিকে বইছে, বিধানসভায় মানুষ কি ভেবে কি দেখে ভোট দেবেন, উন্নয়ন হয়েছে কি হয়নি স্পষ্ট করে দিলেন আমজনতা। নেতারা শুনেছেন, বুঝেও গেছেন, তাই নিশ্চিত তো কে জিতবেন। তিনি মিষ্টির অর্ডার দিন, আর ততক্ষণ স্পেশাল মিষ্টি আপনাদের জন্য। রাজ্য রাজনীতিতে আপাত নিরীহ সন্দেশখালী চর্চায় আসে 2024-এ। দিনটা ছিল 5ই জানুয়ারি। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে এসে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এরপরে 2024-এর লোকসভা নির্বাচন পেরিয়ে সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে কেমন আছে সন্দেশখালী? সেখানকার মানুষজন গত 5 বছরে কি চেয়েছে আর কতটাই বা পেয়েছে, সেসবেরই হিসেব আর খতিয়ান নিতে আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে আজ পৌঁছে গেছি সন্দেশখালীতে। সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো, তাদের মনের হদিশ নেব, একই সঙ্গে জানবো কোন মাপকাঠিতে তারা তাদের আগামী দিনে জনপ্রতিনিধি বা বিধায়ক নির্বাচন করবেন।
সন্দেশখালী কেমন আছে? বাঘ খাঁচার মধ্যে আছে বলে এখন খুব ভালো আছে। বাঘ যখন বার হবে তখন আর কি হবে বলা যাবে না। আগে কি হয়েছে না হয়েছে জানি না, আমাদের জীবনে আমরা সুরক্ষিত আছি, তাই জন্য তো যাওয়া আসাও করতে পারছি, আসছি। দিদি যা উন্নয়ন করে তো আমরা ভুলতে পারবো না। যেমন যুবসাথী, স্বাস্থ্যসাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মী ভাণ্ডার, সাইকেল দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, স্কুলে মিড ডে মিল চলছে। কেমন আছেন? ভালো। সন্দেশখালী কেমন আছে? না, সন্দেশখালী খুব একটা ভালো না। আর এখন ভালো আছে, বাঘ খাঁচার মধ্যে আছে বলে এখন খুব ভালো আছে। বাঘ যখন বার হবে তখন আর কি হবে বলা যাবে না। বাঘের ভয় তো সুন্দরবনে হয়, সন্দেশখালীতে কেন? সন্দেশখালীতে বাঘ আছে। সামনে তো আরেকটা ভোট চলে এলো, ভোট তো দিতে হবে নাকি? হ্যাঁ, ভোট অবশ্যই দেব। আগে তো ভোট তো আমরা দিতে পারতাম না, এবার মোটামুটি ভোট ভালো হবে। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, কি চান আপনারা সরকারের কাছে? আমরা আগামী যে দিনে আসছে আমরা বিজেপি সরকার চাই। বিজেপি সরকার হলে আমরা এখানে শান্তিতে বাস করতে পারবো, দেশ বাঁচবে বা সবাই বাঁচবে। এটা বলছেন, কিন্তু এই যে ধরুন সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, কন্যাশ্রী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, যুবসাথী রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, দুয়ারে সরকার রয়েছে, তো এই সব সরকারি প্রকল্পের উপকারিতা সুফল পাননি? নামে প্রকল্প, কোনো নামে প্রকল্প আমাদের এখানে মানে কি বলবো, শতকরা 20% তাও দেয় কিনা ঠিক না। সামনে ভোট আসছে, আর একটা ভোট দেবেন তো? দেবো। তো কি মানে জল রাস্তা ঠিক আছে? সবই ঠিক আছে। দিদি কি কি দিল? দিদি অনেক কিছু দিয়েছে, আর কি চান? আর কিছু চাই না। সামনে ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট দেবো। এবার কি দিদি না দাদা? সেটা কি বলা যায়, ব্যক্তিগত ব্যাপার। যে পার্টি ক্ষমতায় আছে দেখাই, এরকম ইচ্ছা আছে। সরকারের এত প্রকল্প কি কি সুফল পেয়েছে? বার্ধক্য ভাতা পাই, যখন ভোট দেবেন এবার কি মাথায় রেখে কি চাইছেন সরকারের কাছে? আমাদের পানীয় জলের খুব অসুবিধা, রাস্তাঘাট এসব হলেই সন্তুষ্ট। সন্দেশখালী কেমন আছে? এখন মোটামুটি সন্তুষ্ট তো দেখছি। বছর 4-5 আগে একটু গন্ডগোল ছিল, সেটা মোটামুটি আর কোনো অসুবিধা নেই। রাস্তাঘাট ভালো এখন? হ্যাঁ, ভালো। হ্যাঁ, ভালো। কেমন আছেন? কেমন? হ্যাঁ, ভালো আছি। মানে আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগেকার থেকে এখন অনেক ভালো। সন্দেশখালী কেমন আছে? সন্দেশখালী মনে হয় ভালো আছে, একেবারে খারাপ নেই, মোটামুটি ভালো আছি আমরা সবাই। তো এই যে ধরুন মানে সরকারের এত প্রকল্প কি কি পান আপনি? আমরা সব পাই, সব প্রকল্প, দিদি যা প্রকল্প ছেড়েছে সবই পাই। এক্ষুনি তো লক্ষ্মীর ভাণ্ডার পাই মেয়েরা, তারপর যুবসাথী পাচ্ছে ছেলেরা। ভোট তো দেবেন, হ্যাঁ, দিদি না দাদা? আমরা দিদিকে চাই। এসআইআর এর অভিজ্ঞতা কি আপনাদের? আমাদের তো সব ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষের অনেক ঠিক ছিল না। এসআইআর ভালো না খারাপ? খারাপ। সন্দেশখালীর মানুষ আপনারা কেমন আছেন? সন্দেশখালী কিছুদিন আগেও অশান্ত ছিল। এখন ভালো আছি, আর কি করবো। লক্ষ্মীর ভাণ্ডার পান? ওই বেকার ভাতা ভাই। ঘর পেয়েছেন? না, আমরা ঘরটার কিছু পাইনি বাবা। এইসব আয়লা বুলবুলি হেন তেন হয়ে যাচ্ছে, আমরা কিছুই পাই। সামনে ভোট তো দেবেন নাকি? তো কি মাথায় রেখে ভোট দেবেন এবার? রোলিং পার্টি অবশ্যই প্রয়োজন, যেহেতু এখনো পর্যন্ত কোনো কাজের অসুবিধা পাইনি। রাজ্য রাজনীতিতে আমরা নতুন একটা ট্রেন্ড দেখছি, মন্দির মসজিদের রাজনীতি, ধর্মের নিরিখে ভোট চাইছে, মানে এগুলো সমর্থন করেন? না, ধর্ম নিয়ে কখনো পলিটিক্যাল ফিগার চলে না, আর যদি হয়ে থাকে সেটা ভুল হচ্ছে। দাদা না দিদি? আপাতত অবভিয়াসলি দিদি। দিদি যা উন্নয়ন করে তো আমরা ভুলতে পারবো না। যেমন যুবসাথী, স্বাস্থ্যসাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী,
সাইকেল দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, স্কুলে মিড ডে মিল চলছে, আরও ইত্যাদি ইত্যাদি আছে। এসআইআর নিয়ে কি অভিজ্ঞতা? আশা করি ভুল হয়েছে দেশ একটা করা। সামনে ভোট, ভোট তো দেবেন? হ্যাঁ, ভোট তো দিতেই হবে। তো কি মাথায় রেখে ভোট দেবেন? গণতান্ত্রিক অধিকার তো আমাদেরকে দিতেই হবে, প্রয়োগ করতেই হবে। কি মাথায় রেখে ভোট দেবেন এবার? মাথায় এই তো উন্নয়ন মাথায় রেখেই ভোট দিতে হবে আমাদেরকে। আমাদের উন্নয়ন হচ্ছে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, হয়েছে। কি হয়েছে? জলের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। সন্দেশখালী মানেই একটা সময় ছিল আমরা শুনতাম যে অশান্তি, গন্ডগোল, সেই জায়গা থেকে আজ কেমন আছেন? না, আজকের অনেকটাই ভালো আছি আমরা। মহিলারা, এখানকার মেয়েরা, মহিলারা কতটা সুরক্ষিত? ভালো, সবাই সুরক্ষিত আছে। কোনো আমাদের এখানে এখনো কোনো অসুবিধা নেই। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ হ্যাঁ। বাড়লো তো? হ্যাঁ হ্যাঁ। কি মানে কি করেন? ওই 1,500 টাকা নিয়ে ওই সংসারে গ্যাস তুলি, বাজারঘাট করতে হয়, তেলের দাম টাম তো বেশি হয়ে গেছে, এখন এইসব করি। বাইরে কাজ করেন? হ্যাঁ, পন্ডিচেরি। হ্যাঁ। বাড়ি ফিরছেন? বাড়ি ফিরছি ভোটের জন্য। আচ্ছা, আমাকে জিনিস বলুন তো, মানে এই যে বলা হয় বাংলার বাইরে, রাজ্যের বাইরে গেলে বাংলায় কথা বললে বাইরের রাজ্যে নিপীড়িত হতে হয়, অত্যাচারিত হতে হয়। আপনি তো বাইরে কাজ করেন, মানে এটা হয় না? হয় না? ল্যাঙ্গুয়েজের প্রবলেম হলে, বুঝতে না পারলে তো এটা অবশ্যই হবে। সন্দেশখালী মানে একটা সময় আমরা জানতাম অশান্তি, গন্ডগোল, তো এখন কেমন আছে? ভালোই তো আছে। এখন তো আমরা তো এখানে আছি, এখানে তো প্রায় 30 বছরই বয়স, এখানে তো 30 বছর কাটানো কোনো অসুবিধাই তো মনে হয়নি, এখন ঠিকই আছে। সামনে ভোট, কেমন আছে সন্দেশখালী? ভালো, ভালো। কতটা? 100% ভালো। জল, রাস্তাঘাট, স্বাস্থ্য সব দিক দিয়ে মোটামুটি এখন ভালো। সামনে ভোট, ভোট তো দেবেন, হ্যাঁ? কি মাথায় রেখে ভোট দেবেন? মাথায় আর কি রাখবো, যা 15 বছরে যা দিন দৈনিকে যা করেছে সেটা তো স্বাভাবিক মানুষ জানতে পারছে, এর মধ্যে তো মাথায় রাখার আর কোনো কিছুই নেই। যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার বেড়ে যাওয়া, মানে বলে ভোটের চমক। ভোটের চমক নাকি সত্যি মানুষ সুফল পাচ্ছে? মানুষ তো নিশ্চয়ই সুফল পাচ্ছে। দাদা না দিদি? দিদি তো অবশ্যই, দাদা না। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, পাই। কত পান? 1,500 টাকা। 1,500 টাকা পান, এটা দিয়ে তো ওই সংসারেই দেই, আমার উপকার হয়। সামনে ভোট, কি চাইছেন সরকারে? কি চাইবো, সরকার আরো উন্নতি করুক, যা করেছে আরো উন্নতি করুক, সবাই তো সেটাই চাই, আমিও এটা চাই। এই যে ধরুন মহিলা নিরাপত্তা, নারী সুরক্ষা সন্দেশখালীতে কতটা আছে? আগের তুলনায় আগে কি হয়েছে না হয়েছে না, আমাদের জীবনে আমরা সুরক্ষিত আছি, তাই জন্য তো যাওয়া আসাও করতে পারছি, আসছি, না হলে কি পারতাম? দাদা না দিদি? দিদি, দিদি আছে, দিদি দেখছে, তাই জন্য। উনিশশো 1977 থেকে 2011 সন্দেশখালী ছিল বামপন্থীদের সাম্রাজ্য। তৃণমূল কংগ্রেস প্রথমবার সন্দেশখালী থেকে জয়যুক্ত হয় 2016-এ। 2016-র পর 2021 আবারও জয়যুক্ত হয় সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। এবারও চতুর্মুখী লড়াই সন্দেশখালীতে। চতুর্মুখী লড়াইতে সন্দেশখালী এবার কোন দিকে তার রায় দেয় সে তো সময় বলবে, কিন্তু আমি পারাদীপ, নেতা নয় জনতা নিয়ে আজ ছিলাম সন্দেশখালীতে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে।